السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشأنه، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله الداعي إلى رضوانه، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وخلانه إلى يوم عذابه ورضوانه. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا تتلى عليهم آياتنا بينات تعرف في وجوه الذين كفروا المنكر يكادون يسطون بالذين يتلون عليهم آياتنا قل أفأنبئكم بشر من ذلكم النار وعدها الله الذين كفروا وبئس المصير। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর তাদের সামনে যখন আমার সুস্পষ্ট আয়াত তিলাওয়াত করা হয় তখন কাফিরদের চেহারায় তুমি অসন্তোষের ভাব লক্ষণ দেখতে পাবে। যারা তাদের সামনে আমার আয়াত তিলাওয়াত করে তারা তাদের উপর আক্রমণ করতে চায়। হে নবী, আপনি বলুন, আমি কি তোমাদেরকে এর চেয়ে জঘন্য জিনিস, ভয়ঙ্কর জিনিস, নিকৃষ্ট জিনিসের সুখবর এর খবর আমি কি তোমাদেরকে দিব? সেটি হচ্ছে আগুন, জাহান্নামের আগুন, যা আল্লাহ তাআলা কাফিরদের জন্য ওয়াদা করছেন, আর এটা কতই নিকৃষ্টতম একটি ঠিকানা। আল গার্রাফার এই মসজিদে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত প্রাণপ্রিয় আমার মুসল্লি ভাইরা, দিনদার ইমানদার ভাইরা, সূরাতুল হজ থেকে একটি মাত্র আয়াত ৭২ নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালাম সম্পর্কে আলোচনা করেছেন যে পবিত্র কোরআন শোনার পর যারা কোরআনকে মানে না তাদের অবস্থা কি হয়, অথচ কোরআন শোনার পর একজন ঈমানদারের অন্তর বিগলিত হয়, সে মানার জন্য প্রস্তুত হয়ে যায়। সম্মানিত ভাইরা, মহাপবিত্র আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব কল্যাণের জন্য নাজিল করেছেন। মহাপবিত্র আল কোরআন মানুষের জীবনের কথা বলে, অর্থনীতি রাজনীতির কথা বলে, সম্পদ আহরণ এবং তা সঞ্চয় বিতরণ এবং খরচের সীমা পরিসীমা এই কোরআন নির্ধারণ করে। সুবহানাল্লাহ। কোরআন মা বোনদের কথা বলে, নারীদের অধিকারের কথা বলে, ইয়াতীম, বিধবা, অসহায়দের অধিকারকে কোরআন সংরক্ষণ করে। কোরআনে কারীম বিজ্ঞান দর্শনের কথা বলে, কোরআন ভুলে যাওয়া ইতিহাস তুলে ধরে। কোরআন অমুসলিম নাগরিকদের অধিকারের কথা বলে, সাদা কালো বর্ণবৈষম্য দূর করে মানুষকে কোরআন সমান অধিকার প্রদান করে। পবিত্র কোরআনে রয়েছে উত্তরাধিকারী আইন, ফৌজদারি দণ্ডবিধি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, যুদ্ধনীতি, সন্ধিনীতি, শান্তিনীতি, শিক্ষানীতি, পরিবার নীতি, সমাজনীতি থেকে শুরু করে মানব জীবনের প্রয়োজন সকল কিছুর সুস্পষ্ট বর্ণনা এবং সকল সমস্যার সমাধান। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি আপনার প্রতি এমন কিতাব নাজিল করেছি যাতে সুস্পষ্টভাবে আমি সব কিছু বলে দিয়েছি। সুবহানাল্লাহ। এই যে কোরআন আল্লাহ তাআলা নাজিল করলেন, 30 পারা কোরআন, এই কোরআনটি শুধু চুমা দেওয়ার জন্য, শুধু মাথায় রাখার জন্য, শুধু বরকতের জন্য, এটাকে সম্মানিত স্থানে রেখে দেওয়ার জন্য বা শুধু মুখে পাঠ করার জন্য এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেননি। যেখানে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, সব নীতিগুলো, আহকামগুলো আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এই কোরআনটি আল্লাহ তাআলা নাজিল করেছেন প্রতিষ্ঠিত হওয়ার জন্য। কেন নাজিল করেছেন? কোরআনের এই আইনগুলো, বিধানগুলো চালু করার জন্য।
মানুষ চিন্তা করে করে যে সকল আইন বানিয়েছে এগুলো বাদ দিয়ে আল্লাহ তাআলা মানব কল্যাণের জন্য যে সকল আইন প্রদান করেছেন এই আইনগুলো যাতে করে মানুষ চালু করে। সমাজের মধ্যে এই আইনগুলো নেই, পরিবার রাষ্ট্রে এই আইনগুলো নেই, এই আইনগুলো চালু করার জন্য, আল্লাহর আইনকে বিজয়ী করার জন্য আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে যুগে যুগে নবী রাসূলদের মাধ্যমে আল্লাহ তাআলা এভাবে কিতাব নাজিল করেছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ তাআলা বলেন তিনি হচ্ছেন আল্লাহ, হুয়াল্লাযী আরসালা তিনি পাঠিয়েছেন, রাসূলাহু তার রাসূলকে, বিল হুদা ওয়া দীনিল হক হিদায়াত এবং সত্য দিন সহকারে কিতাব দিয়েছেন। আমাদের নবীকে কোরআন দিয়েছেন। কেন? শুধু খতম করার জন্য, শুধু চুমা দেওয়ার জন্য? আল্লাহ বলেন এগুলো তো করতেই হবে, এগুলো স্বাভাবিক বিষয়। কোরআনকে তো অপমানিত করা যাবে না, অপমানিত করলে এটাকে কেউ যদি সম্মান না করে তার তো ঈমানে চলে যাবে, এটা তো স্বাভাবিকভাবে করতেই হবে। কিন্তু মূল আল্লাহ তাআলা এই কোরআন কেন নাজিল করেছেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, মানব রচিত যত আইন বিধান হুকুম আদর্শ রয়েছে এগুলোর উপর আল্লাহর আইনকে, আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য, এটাকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর বিধানগুলো চালু করার জন্য আল্লাহ তাআলা এই 30 পারা কোরআন নাজিল করেছেন। এই কোরআন পেয়ে ইমানদারের খুশি হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে 30 পারা কোরআন দিয়েছেন। আমরা অন্ধকারে নয়, আমরা পথ হারা নই। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথ দেখিয়ে দিয়েছেন। রাজনীতি কীভাবে করবেন? কোরআন থেকে রাজনীতি শিখেন। অর্থনীতি কীভাবে লেনদেন করবেন? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। স্ত্রী সন্তানের সাথে সংসার কীভাবে করবেন? কোরআনের মধ্যে নীতি আছে না নাই? প্রতিবেশীর সাথে, মুসলিমের সাথে, অমুসলিমের সাথে সব নীতি আহকাম 30 পারা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এজন্য ঈমানদারেরা এই কোরআন নিয়ে খুশি করে। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হে মানব সকল, ক্বাদ জাআতকুম তোমাদের নিকট এসেছে। কথাটি কে বলছেন? পৃথিবীর সকল মানব মণ্ডলীকে উদ্দেশ্য করে সম্বোধন করে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম তোমাদের নিকট আল্লাহ তাআলা এমন কিতাব দিয়েছেন যেটি হচ্ছে মাউইযা, তাতে ওয়াদ আছে, নসিহত আছে, উপদেশ আছে। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, অন্তরে যত রোগ ব্যাধি আছে, শিরিক, বেদাত, হিংসা, বিদ্বেষ, শত্রুতা, ঘৃণা, এই সব রোগ ব্যাধির শিফা, চিকিৎসা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, ঈমানদারদের জন্য তাদের রয়েছে হিদায়াত এবং রহমত। অতএব এমন একটি অমূল্য, অত্যন্ত দামি একটি কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ বলেন হে ঈমানদারেরা, এই কোরআনটা পেয়ে খুশি করো, আনন্দিত। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কুল, হে নবী আপনি বলুন, আল্লাহর এই করুণা, আল্লাহর এই অনুগ্রহ, আল্লাহর এই দয়া, আল্লাহর এই নিয়ামত তোমাদেরকে দিয়েছেন 30 পারার কোরআন, এটা পেয়ে ফালইফরাহু, খুশি হও। অন্যান্যরা পথহারা, তোমরা সঠিক পথের দিশা পেয়েছ। আলহামদুলিল্লাহ, শ্রেষ্ঠ দল, শ্রেষ্ঠ সংবিধান, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলেন তা নিয়ে খুশি হও। আর যখন কোরআনের বিধান তোমাদের সামনে পাঠ করা হয়, তিলাওয়াত করে শোনানো হয়, তখন তার সামনে মাথা নত করে এটা মানার জন্য এক পায়ে প্রস্তুত হয়ে যাও। ইযা তুতলা আলাইহিম আয়াতুর রাহমানি খাররু সুজদান ওয়া বুকিয়া, তাদের সামনে যখন রহমানের আয়াত তিলাওয়াত করা হয় তার আপত্তি করে না, পাল্টা প্রশ্ন করে না। এটা কি সম্ভব? বর্তমান এই যুগে আল্লাহর এই হুকুমটা, এই শরীয়ত, এই পর্দা, এই যাকাত, এই নীতি, এটাকে মানা যায়? এটি কোনো ঈমানদার বলতে পারে না। বরং খাররু সুজদা, তারা সাজদায় লুটিয়ে পড়ে। যখন আল্লাহর যে বিধান বলা হয় তখন তারা এটা মানার জন্য প্রস্তুত হয়ে যায়। তারা বলে সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মানলাম। এটা আমার পক্ষে হোক, বিপক্ষে হোক, আমার স্বার্থের পক্ষে হোক, বিপক্ষে হোক, আমার দলের পক্ষে হোক, বিপক্ষে হোক, আমার চিন্তা, আমার যুক্তি, আমার দলিল, আমার যে বিশ্লেষণ, এর পক্ষে হোক, বিপক্ষে হোক, আমি এটা বুঝতে পারি বা না পারি, আমার রব বলেছেন, এটা মানার জন্য একজন ঈমানদার ব্যক্তি প্রস্তুত হয়ে যায়। অবুকি, এবং সে ক্রন্দন করে আমার রব জাহান্নামের কথা বলেছেন, ভয়ঙ্কর আযাবের কথা বলেছেন। এটা ঈমানদার ব্যক্তি শুনে আর বিশ্বাস করে এবং ওই শাস্তি থেকে বাঁচার জন্য চেষ্টা করে। আবার অন্যদিকে যারা কাফির মুশরিক, আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা তাদের কথা বলেছেন। এই আয়াতের আগের আয়াতগুলোতে আল্লাহ তাআলা কাফিরদের গুমরাহির কথা বলেছেন। তারা কীভাবে শিরকে লিপ্ত হয়, তারা কীভাবে আল্লাহ তাআলাকে মানে না। আসমান জমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই সকল নিদর্শন দেখেও তারা কীভাবে আল্লাহকে অস্বীকার করে।
বলার পরে এখন আল্লাহ তাআলা বলছেন এই কাফির মুশরিকদের সামনে যখন কোরআনের আয়াত তিলাওয়াত করা হয় মানে না, তার ইগো, তার ক্ষমতা, তার গদি, সে চিন্তা করে কোরআনটা যদি আমি মানি আমার গদি চলে যাবে। আমাকে কোরআনের কথা বলছে এমন ব্যক্তি যে সম্মানের দিক দিয়ে আমার চেয়ে অনেক নিচে, আমি অনেক উঁচু পদ পদবি আমি পেয়েছি, ক্ষমতা পেয়েছি, নেতৃত্ব পেয়েছি, গদি পেয়েছি, আমি তার আলোচনা কেন শুনবো? তার কথায় আমি সুদ কেন বাদ দিব? তার কথায় আমি ঘুষ কেন বাদ দিব? তার কথায় আমি চুরি, ডাকাতি, লুণ্ঠন এবং সন্ত্রাসী কর্মকাণ্ড আমি কেন বাদ দিব না? এটা মানা যাবে না। যখন তার সামনে কোরআন থেকে আয়াত তিলাওয়াত করে করে তাফসির করা হয়, বোঝানো হয়, তখন কোরআন মানা তো দূরের কথা, তখন তার চেহারা কালো হয়ে যায়, তার চেহারার মধ্যে তুমি অসন্তোষের ভাব দেখবে। এ কথা কে বলছেন? ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাত, যখন তার সামনে কোরআনের আয়াতুনা, আমার আয়াত, আমি আল্লাহর আয়াতগুলো যেগুলো অস্পষ্ট নয়, বাইয়িনাত, সুস্পষ্ট, খুলে খুলে যখন আমি কোরআনের মধ্যে যা বলে দিয়েছি এটি যখন আপনি তিলাওয়াত করে তাকে শোনাবেন। তাফসীর ইবনে কাসীরে এসেছে আই ওয়া ইযা যাকারতা লাহুম আয়াতিল কুরআন ওয়াল হুজাজা ওয়াদ দালাইল আল ওয়াদিহাতি আলা তাওহীদিল্লাহ ওয়া আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়া আন্না রুসুলাহুল কিরাম হাক্কুন ওয়া সিদকুন, যখন আপনি কোরআন থেকে আলোচনা করে করে তাকে শোনাবেন, বুঝাবেন, কোরআনের স্পষ্ট দলিল প্রমাণ যুক্তি দিয়ে তাকে বুঝাবেন যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, লা ইলাহা ইল্লাহু, আল্লাহই সত্য মাবুদ, আল্লাহ তাআলা যত নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, তারা সত্য, তারা যা বলেছেন তা হক, আমাদেরকে মানতে হবে, বুঝতে হবে। এই কথাটা যখন আপনি তাকে বলবেন, আল্লাহ বলেন তখন তার চেহারা কালো হয়ে যায়, তার চেহারার মধ্যে অসন্তোষ ভাব, সে কোরআন মানতে চায় না। হ্যাঁ, কোরআনের সেই অংশ মানতে চায় যেটা আসমানের উপরে, যেটা জমিনের নিচে। আসমানের উপরে যেমন আরশ সম্পর্কে আলোচনা, ওই আসমানের উপরের ফিরিস্তার সম্পর্কে আলোচনা, আল্লাহর ফিরিস্তারা কত মহান মহান আল্লাহর ফিরিস্তা আছে। কবরের নিচের আলোচনা, কবর সম্পর্কে, জমিনের নিচের আলোচনা যেমন কবর সম্পর্কে বা কবর পরবর্তী যে বিষয়গুলো এগুলো নিয়ে আলোচনা করবেন, সে কান্না করবে, পুরো রাত শুনবে। কিন্তু জমিনের উপরের কথা যখন আপনি আলোচনা করবেন, সমাজে বিভিন্ন অসঙ্গতি নিয়ে, এই জমিনের উপরে চাঁদাবাজি হচ্ছে, মানুষের জায়গা জমিন দখল হচ্ছে, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, জোরপূর্বকভাবে মানুষের ধন সম্পদ আত্মসাৎ করা হচ্ছে, ইয়েতিম অসহায় বিধবা যারা আছে তাদের হক নষ্ট করা হচ্ছে, এই সকল আলোচনা জমিনের উপরে না জমিনের নিচের? জমিনের নিচের আলোচনা করেন তখন সে খুশি। কিন্তু জমিনের উপরের আলোচনা, আল্লাহ বলেন কোরআন থেকে যদি আপনি আলোচনা করেন, ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাত তারিফু ফি ওয়ুজুহিল্লাযিনা কাফারুল মুনকার, যারা আমার আয়াতকে অস্বীকার করে তাদের চেহারার মধ্যে অসন্তোষ ভাব। আরে এই সকল আলোচনা কেন? পার্শ্বে বসা কিন্তু দেখবেন তার চেহারা আস্তে আস্তে কী হয়ে যায়? কালো হয়ে যায়, মলিন হয়ে যায়, সে অসন্তোষ হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন কোরআনের আয়াত দিয়ে আলোচনা করার পর একটা মানুষ অস্বীকার করে কি করে? যে আলোচনা করেছে সে তো তার আলোচনা করছে না, সে তার বাপ দাদার আলোচনা করছে না, সে আলোচনা করছে কোরআন থেকে। কি থেকে? ওয়া কাইফা তাকফুরুন, তোমরা কিভাবে কুফরি করো? ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহি ওয়া ফীকুম রাসূলুহু, তোমরা কিভাবে কুফরি করো, অস্বীকার করো, তোমার চেহারা কিভাবে কালো হয়, তোমার চেহারা কিভাবে মলিন হয়, তুমি মানতে চাও না কেন? অথচ তুতলা আলাইকুম আয়াতুল্লাহ, তোমার সামনে আল্লাহর আয়াত তিলাওয়াত করা হচ্ছে। যে আলোচনা করেছে সে তো মানুষের কোনো কিতাব পড়ে পড়ে তোমাকে শোনাচ্ছে না, সে তার বাবা, তার পীরের, তার বুজুর্গের, তার আকাবিরের, তার নেতা নেত্রীর কোনো আয়াত, কোনো ধারা, কোনো একটি পাঠ তোমাকে শোনাচ্ছে না। সে তোমাকে বলছে সূরাতুল বাকারার এত নম্বর আয়াত, সূরাতুল আলে ইমরানের এত নম্বর আয়াত, সূরাতুন নিসা, সূরাতুল মাইদা, আনাম, আরাফ, এরকম সূরার নাম নিয়ে আপনাকে আয়াত নাম্বার সহ কোরআন থেকে আলোচনা করছে। এই কোরআন হচ্ছে তোমার রবের, তোমার খালেক, তোমার রিজকদাতা, যার হাতে তোমার জীবন মরণ। এখন তুমি যে ক্ষমতার তুমি অহংকারী করছো, সেই অহংকারী, সেই ক্ষমতা আল্লাহ তাআলা নিমিষে শেষ করে ফেলতে পারেন কি না? সেই আল্লাহ তাআলা যে 30 পারা কোরআন দিয়েছেন, তার নাজিলকৃত কোরআন থেকে আলোচনা করার পর কাইফা তাকফুরুন, একটা মানুষ কুফরি করে কি করে? তারিফু ফি ওয়ুজুহিল্লাযিনা কাফারুল মুনকার, আল্লাহ তাআলা বলেন কোরআন থেকে যখন আলোচনা করা হয়, ফি ওয়ুজুহিল্লাযিনা কাফারু, যে কুফরি করে, তার চেহারার মধ্যে তুমি অনীহার ভাব দেখতে পাবে, তার চেহারার মধ্যে তুমি অসন্তোষের লক্ষণ দেখতে পাবে। তার বোঝা গেল কোনো নামধারী মুসলমান যদি কোরআনের আলোচনা শোনার পর তার চেহারার মধ্যে এই ধরনের লক্ষণ পাওয়া যায়, সেটা আমি হই, আপনি হই, বুঝতে হবে আমার মধ্যে কাফিরদের চরিত্র রয়েছে। আমি হচ্ছে মুমিন, আমি ঈমান এনেছি, বলেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহর সকল কিতাবের উপর ঈমান এনেছি, আমি আল্লাহর উপর
ঈমান এনেছি। আল্লাহ তাআলা কোরআন 30 পারা কোরআনের মধ্যে, যেটা আমি শুরুতে বলেছি, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, শিক্ষানীতি বিস্তারিতভাবে আমি বলেছি যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সব বলে দিয়েছেন। এর একটা অংশ মানব, একটা অংশ বাদ দিব, এটি কোনো ঈমান তারা করতে পারে না। এই কাজটি কাফির মুশরিকরা করবে। যে অংশ তার ভালো লাগে তখন সে বলবে আমি মদিনার সনদ চাই, আর যখন সে যেটা চায় না এমন একটি অংশ যখন তার সামনে আলোচনা করা হয় তখন তার মুখ কালো হয়ে যায়। وَإِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا وَلَّى مُسْتَكْبِرًا كَأَن لَّمْ يَسْمَعْهَا كَأَنَّ فِي أُذُنَيْهِ وَقْرًا فَبَشِّرْهُ بِعَذَابٍ أَلِيمٍ। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। কোরআনের আয়াত শোনার পর মানুষের প্রতিক্রিয়া কী? কারণ কোরআন শুধু মক্কার মানুষদেরকে শোনানো হয় তা নয়, শুধু মক্কার মানুষদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন তা নয়, বরং মক্কার মানুষেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত শুনে, আলোচনা শুনে প্রতিক্রিয়া কি এটা বলে দিয়েছেন আমাদেরকে জানানোর জন্য যে আমাদের সামনে যখন কোরআন থেকে তাফসীর করা হবে। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো তাফসীরের প্রয়োজন ছিল না, তিনি আরবিতে বলতেন, যারা সামনে সবাই কী ছিল? আরব ছিল। কিন্তু আমাদের সামনে যদি আরবিতে কোরআন তিলাওয়াত করা হয় আমরা কি বুঝতে পারবো? আমরা বুঝতে পারবো না। বিধায় যেরকম আমি শুরুতে একটু তিলাওয়াত করলাম আরবিতে, তারপর ওই আরবিতে কি পড়লাম, এখন আধা ঘন্টা বা 40 মিনিট আমি এটা কি করছি? এটা তাফসীর করছি, ব্যাখ্যা করছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কওমের সামনে, মক্কাবাসীর সামনে আরবিতে তিলাওয়াত করতেন, যারা সামনে ছিল, যারা অস্বীকার করত, কুফরি করত, মানত না, তাদের প্রতিক্রিয়া কি? সে প্রতিক্রিয়া কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এখনও যখন আপনি বাংলা ভাষায়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আরবি ভাষায় বলতেন, আপনি যখন বাংলা ভাষায় তা তাফসীর করবেন, ব্যাখ্যা করবেন, মানুষকে বুঝিয়ে দিবেন, সেই যুগের যারা অস্বীকার করত তাদের যে প্রতিক্রিয়া, এই একই প্রতিক্রিয়া আজও আমরা দেখতে পাই কিনা? এটি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আলোচনা করেছেন। শুধু এই আয়াতগুলো তিলাওয়াত করার জন্য নয়, বরং মিলিয়ে নেয়ার জন্য, যাতে করে তাদেরকে আমরা প্রত্যাখ্যান করতে পারি যারা আমাদের কোরআন মানে না, যারা আমাদের শরীয়ত মানে না, যারা আমাদের ইসলাম মানে না, যারা আমাদের আদর্শ মানে না। তারিফু ফি উজুহিল্লাযীনা কাফারুল মুনকার, যারা কোরআনকে অস্বীকার করে তাদের চেহারার মধ্যে তুমি অসন্তোষের লক্ষণ দেখবে। তা এগুলো তার পছন্দ লাগছে না, ভালো লাগছে না। তার সামনে যখন আমার আয়াত তিলাওয়াত করা হয়, ওয়াল্লা মুস্তাকবির, আল্লাহ তাআলা বলেন সে তখন মুখ ফিরিয়ে চলে যায় অহংকারের সাথে। কাআল্লাম ইয়াসমাআহা, যেমন সে শুনেই নাই। কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, কেমন যেন তার কানে বধিরতা আছে। আসলে সে বধির নয়, সব শুনে কিন্তু কোরআন শুনতে চায় না, কোরআন শুনতে চায় না। তার হৃদয় আছে, সব বুঝে, কিন্তু কোরআন বুঝতে চায় না। চোখ আছে, সব দেখে, কিন্তু কোরআনের আয়াতগুলো দেখতে চায় না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। তার সামনে যখন আল্লাহর আয়াত তিলাওয়াত করে শোনানো হয়, তখন বলে কোরআন মানব কেন? দলের দিক দিয়ে আমরা শ্রেষ্ঠ, আমরা বড় দল, আমরা শক্তিশালী, আমাদের হাতে পাওয়ার আছে, আমাদের হাতে কত ধরনের ফোর্স আছে, বাহিনী আছে, এ ধরনের অহংকারী করে আবু জাহল, আবু লাহাব, উকবা, উমাইয়া বিন খালাফ, উবাই বিন খালাফ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এ ধরনের অহংকারী করতো। হে মুহাম্মদ, তুমি যে কোরআন তিলাওয়াত করছো, তোমার তিলাওয়াত যারা মানে, এই বেলাল, সোহাইব, খাব্বাব, খুবাইব ইত্যাদি, এই সকল গরিব মিসকিনরা তোমার অনুসারী হচ্ছে। আর মক্কার অর্থনীতি, মক্কার যত বাহিনী, ফোর্স, শক্তি সব আমাদের হাতে। তাহলে তোমার এই বাণীগুলো শুনে, তোমার তিলাওয়াত মেনে আমাদের লাভটা কী হবে? একটু মিলাইয়া দেখো, সমাজে কে বেশি সম্ভ্রান্ত, কে বেশি সম্মানিত, কে বেশি উঁচু। তারা দুনিয়ার হিসাব করছে, দুনিয়ার হিসাবে তারা বলছে যে দেখো আমরা কত বড়, আমরা কত শক্তিশালী। ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাত, যখন তাদের সামনে আমার সুস্পষ্ট আয়াত তিলাওয়াত করে করে তুমি শোনাবে, قال الذين كفروا للذين آمنوا أي الفريقين خير مقاما وأحسن نديا, তখন কাফিররা ইমানদারদেরকে বলে দেখো কার ঘর বেশি বড়, খায়রুম মাকামা, কার বাসভবন বেশি শক্তিশালী, বেশি বড়, বেশি উঁচু, বেশি দামি। ও আহসানুন নাদিয়া, কার সাথী সঙ্গীরা সমাজে বেশি সম্মানিত, আমরা কাদের সাথে চলি, আমাদের সঙ্গী কারা, আমাদের কর্মী বাহিনী কারা, আমাদের আশেপাশে কারা ঘুরে, আর মুহাম্মদের সাথে কারা ঘুরে। এবার তারা মস্কারি করতো যে মুহাম্মদের এই আয়াত শুনে লাভটা কি, এই কোরআন প্রতিষ্ঠিত করে লাভটা কি, আমরা বেশি সম্মানিত, আমরা বেশি বড়, আমাদের লোক বেশি, আমাদের জন বেশি। এই ধরনের কথাবার্তা আজ আমরা শুনি কিনা? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যুগে যুগে যারা কোরআন মানতে চায় না, এই একটি অহমিকা তাদের থাকে যে আমরা বেশি, আমরা বড়। ওয়াকালু নাহনু আকসারু আমওয়ালান ওয়া আওলাদা ওয়া মা নাহনু বিমুআযযাবিন, নাহনু আকসার, আমরা বেশি সংখ্যায়, আমরা বেশি
আমরা বেশি বড়, এই একটি অহমিকা তাদের ভিতরে সবসময় থাকে। তারা তাদের ষড়যন্ত্র যখন চালিয়ে যাচ্ছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তিলাওয়াত, তাফসির, আলোচনা এবং সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, আল্লাহ তাআলা বলেন, হে নবী, এক পর্যায়ে আপনি যখন তিলাওয়াত করে করে তাদেরকে কোরআনের দিকে আহ্বান করবেন, এক পর্যায়ে তারা এসে আপনাকে বলবে, হে মুহাম্মদ, আমরা তোমার কথা শুনতে চাই, কিন্তু আসো একটু পরিবর্তন করা যায়। তোমার যে কোরআন আছে, কোরআনের কিছু কিছু বিধান একটু কী করো, একটু পরিবর্তন করা যায় কিনা, একটু সমঝোতার দিকে, একটু আমরা মিলেমিশে সমাজে থাকি। এভাবে আপোষের দিকে তারা আপনাকে আহ্বান করবে। কোরআনের আলোচনা শুনে কিছু মানুষের ভিতরে এই চিন্তা আসে, সেটাও কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে কোরআন এমন সংবিধান নয় তোমাদের এই সকল সংবিধানের মতো যে এটা সংস্কার করতে হয়। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন হচ্ছে চিরকালের জন্য, চিরন্তন। এটা কখনো সংযোজন করার, চেঞ্জ করার, সংস্কার করার কোনো প্রয়োজন নাই। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالَ الَّذِينَ لَا يَرْجُونَ لِقَاءَنَا ائْتِ بِقُرْآنٍ غَيْرِ هَذَا أَوْ بَدِّلْهُ। হে নবী, আপনি যখন তাদের সামনে আমার সুস্পষ্ট আয়াত তিলাওয়াত করে করে শোনাবেন, তখন যারা আমার সাথে সাক্ষাতের কথা, পরকালের কথা যারা আশা করে না, যারা অস্বীকার করে, তারা বলবে, ইতি বিকুরআনিন গায়রি হাযা, হে মুহাম্মদ, এই কোরআন বাদ দিয়ে আর কোরআন নিয়ে আসো। আও বাদ্দিলহু, বা এই কোরআনটা একটু চেঞ্জ করো, তাবদিল করো, বদলাইয়া ফেলো। কারণ এই কোরআনের মধ্যে এমন কথা বলা হচ্ছে, এগুলো মানলে তো আমার হাতে যে এত কোটি টাকা আমি পাচার করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, এগুলো আর থাকবে না। আসো আমরা একটু কিছু তোমার কোরআনের আর কিছু আমার, একটু আমরা এভাবে একটু তুমি আপুসে আসো। তখন আল্লাহ তাআলা শুনিয়ে দিলেন কাফির মুশরিকদের সাথে, যারা কোরআন মানে না তাদের সাথে, যারা কোরআন মানে তাদের কোনো আপুস হতে। তোমাদের আদর্শ হচ্ছে চুরি করা, ডাকাতি করা, জিনা ব্যভিচার করা, হত্যা লুণ্ঠন করা, জুলুম অত্যাচার নিপীড়ন করা, আর আমাদের আদর্শ হচ্ছে ন্যায়, ইনসাফ, পবিত্রতা, সুন্দর একটি সমাজ গঠন করা। সুবহানাল্লাহ। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। হে নবী, যারা আপনার নিকট এই সকল প্রস্তাব নিয়ে এসেছে, আসেন একটু আপুসে আসেন। হে মুহাম্মদ, আপনি এই দিন আনার পর থেকে মক্কার মধ্যে হাঙ্গা এবং এরকম সবসময় সংঘাত লেগেই আছে, আসেন আমরা একটু একসাথে সমাজে থাকি, কিছুটা আপনি আমাদেরটা নেন, আমরা কিছু আপনারটা নেই। হে নবী, আপনি এই সকল অস্বীকারীদেরকে শুনিয়ে দেন, আমি তোমাদেরটা মানব না, তোমরাও আমারটা মানবে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এভাবে কোরআনের স্পষ্ট আয়াত কাফিরদের স্বার্থে আঘাত হানে। তারা কোরআন কখনো মানতে চায় না এবং তারা শেষ পর্যায়ে চায় যে কোরআনটা একটু চেঞ্জ করা হোক, কোরআনটা একটু সংশোধন করা হোক। কিন্তু কোরআন সংশোধন করা যাবে না। কোরআন তার আপন গতিতে চলছে এবং তার অনুসারীরা আপন গতিতে চলবে। কোরআন পুরাটাই প্রতিষ্ঠা করতে হবে। সুবহানাল্লাহ। যেটা ভালো লাগলো এটা মানলাম, আর যেটা ভালো লাগলো না এটা আমি বাদ দিলাম, এটা কখনো কোরআনের সাথে হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, যখন এই সকল অস্বীকারীদের সামনে কোরআন থেকে তিলাওয়াত করবে, তখন তাদের চেহারার মধ্যে অসন্তোষের ভাব দেখবে। তারপরে যখন তারা দেখবে যে তুমি তিলাওয়াত করেই যাচ্ছ, তাফসির করেই যাচ্ছ, আলোচনা করেই যাচ্ছ, কোরআন প্রতিষ্ঠার জন্য মেহনত করেই যাচ্ছ, তুমি জান দিচ্ছ, মাল দিচ্ছ, সময় দিচ্ছ, শ্রম দিচ্ছ, সংগ্রাম, আন্দোলন, মেহনত, চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছ, তখন তারা বুঝবে যে শুধু মুখ কালো করলে, মুখ মলিন করলে, অসন্তোষ ভাব নিলে হবে না, বরং বাধা দিতে হবে, রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে হবে, এদেরকে মারতে হবে, হামলা মামলা চালাতে হবে, গুম করতে হবে, ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, গুলিবিদ্ধ করতে হবে এবং তাদেরকে চিরতরে পঙ্গু করে ফেলতে হবে। এরকম হে নবী, আপনি যখন কোরআন তিলাওয়াত করবেন, তাফসির করবেন, কোরআন আলোচনা করবেন তাদের সামনে, তখন এই সকল বাধা আপনার পথে সৃষ্টি করা হবে। ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযীনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা। যারা তাদের সামনে আমার আয়াত তিলাওয়াত করে শোনায়, তারা চায় তাদের উপর আক্রমণ করতে, তারা তাদের উপর আক্রমণ করতে উদ্যত হয়। এই পথটি জালিমরা যুগে যুগে কেন গ্রহণ করে? কারণ আপনি যখন ইনসাফের দিকে, ন্যায়ের দিকে যখন আপনি আহ্বান করেন, আপনার নিকট দলিল আছে, প্রমাণ আছে, কোরআন এবং সুন্নাহ। সুবহানাল্লাহ। কিন্তু সে যে চুরি ডাকাতি করছে, জুলুম অত্যাচার করছে, তার নিকট কোনো দলিল আছে, প্রমাণ আছে, কোনো যুক্তি আছে? তার নিকট একটা, সেটা হচ্ছে শক্তি। সে শক্তি প্রয়োগ করবে। প্রথমে চেষ্টা করবে সমঝোতায়, আপনি একটু আপুসে আসেন, আপনাকে ভয় দেখাবে, লোভ দিবে।
লোভে এবং প্রলোভনে যখন দেখবে আপনাকে ম্যানেজ করা যাচ্ছে না, তোমার ভয় দেখাবে, কোনোভাবে যখন হবে না, কারণ তার নিকট আপনার মতো এরকম কোরআন তাফসির করে করে চুরির দিকে সে আহ্বান করতে পারবে, জুলুম অত্যাচার করতে, জিনা ব্যভিচার করতে তার নিকট কোনো কি নাই, দলিল প্রমাণ নাই। এই জন্য যুগে যুগে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে আমার নবীরা যখন দাওয়াত দিয়েছেন তখন জালিমরা এভাবে যুক্তির বদলে যুক্তি দিতে যখন ব্যর্থ হয়েছে তখন যুক্তির তারা মোকাবেলা করেছে, এভাবে শক্তি প্রয়োগ করে আক্রমণ করেছে। ইয়াস্তুনা বিল্লাযীনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা, যারা আমার আয়াতগুলো তাদেরকে শোনায়, আমার সুস্পষ্ট আয়াতের দিকে যারা তাদেরকে আহ্বান করে, তারা তাদের উপর আক্রমণ করে, আঘাত করে, তাদের পথে বাধা সৃষ্টি করে। সন্ত্রাসীদেরকে তারা লেলিয়ে দেয় যে এদের কণ্ঠ রোধ করো, এদের কণ্ঠ বন্ধ করো, এদেরকে কোরআন থেকে আলোচনা করতে দিও না। হযরত সালেহ আলাইহিস সালাম তার কওম সামুদকে যখন দাওয়াত দিলেন আল্লাহর দিকে, ওয়ালাকাদ আরসালনা ইলা সামুদ আখাহুম সালিহান আন ইবুদুল্লাহ ফাইযা হুম ফারিকান ইখতাসিমুন। আল্লাহ তাআলা বলেন আমি সামুদ জাতির নিকট আমার নবী সালেহ আলাইহিস সালামকে পাঠালাম, তিনি গিয়ে তাদেরকে দাওয়াত দিলেন আন ইবুদুল্লাহ, ইবাদত করো কার? তারা তার দাওয়াত কবুল করলো না। যখন তারা দেখলো যে সালেহকে কোনোভাবে মানানো যাচ্ছে না, সে আমাদের বিভিন্ন বৈঠকখানায়, ইবাদতখানায়, আমাদের বিভিন্ন স্থানে যেখানে আমাদের আসর, আমাদের আড্ডাখানা, আমাদের বৈঠকখানা, সব জায়গায় সে দাওয়াত দিচ্ছে আল্লাহর দিকে, কোনোভাবে তাকে থামানো যাচ্ছে না, তখন তারা সন্ত্রাসের দিকে গেল। যেটা আমার আলোচ্য আল্লাহ তাআলা বলেছেন ইয়াস্তুনা বিল্লাযীনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা, যারা তাফসীর করে কোরআন থেকে আলোচনা করে তাদের পথে বাধা সৃষ্টি করে, তাদের উপর হামলা করে, তাদের যাত্রায়, তাদের পথে বাধা প্রতিবন্ধকতা রেকাউট সৃষ্টি করে, তাদের প্রচেষ্টাকে তারা বন্ধ করে দেওয়ার চেষ্টা করে। সালেহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিয়ে যাচ্ছেন, কোরআনের মধ্যে তারা বললেন যে তারা ষড়যন্ত্র করলো সালেহকে শেষ করার জন্য, সেই এলাকার 9 জন সন্ত্রাসীকে তারা নির্বাচিত করলো। ওয়াকানা ফিল মাদিনাতি তিসআতু রাহতিন ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। সেই শহরে ওয়াকানা ফিল মাদিনা, মদিনা বলা হয় শহরকে, তিসআ বলা হয় 9কে, রাহতিন সেই এলাকায়, সেই শহরে 9 জন সন্ত্রাসী ছিল। ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন, যারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করত, ত্রাস সৃষ্টি করত, কোনো ভালো কাজ করতো না। এই ধরনের 9 জন সন্ত্রাসী ওই এলাকায় তারা পরস্পর প্রতিজ্ঞাবদ্ধ হলো সালেহকে এভাবে আর আল্লাহর আয়াত, তার রবের আয়াত প্রতিষ্ঠা করার এই সংগ্রাম, এই মেহনত তাকে চালাতে দেয়া যাবে না। তারা রাতে তারা সলা পরামর্শ করলো, তাকাসামু বিল্লাহি লানুবাইয়িতান্নাহু আহলা, রাতে গিয়ে আমরা সালেহকে এবং তার পুরা পরিবারকে আমরা শেষ করে দিব। সকালে যখন আমাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা তো প্রসিদ্ধ সন্ত্রাসী, কাজ কি তোমরা করেছো, তখন আমরা সকালে বলবো লানাকুলান্না লিওয়ালিয়িহি মা শাহিদনা মাহলিকা আহলিহি ওয়া ইন্না লাসাদিকুন, আমরা সত্যবাদী, আমরা কিছুই করি নাই, আমরা এই ঘটনা সম্পর্কে কিছুই জানি না এবং আমরা সত্যবাদী, এটা আমরা সকালে বলবো। নিজেরা করে তারপর দায় আরেকজনের উপর কি করে, এটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। সালেহ আলাইহিস সালামকে হত্যা করার ষড়যন্ত্র করলো এবং সকালে যখন আমাদেরকে জিজ্ঞাসা করা হবে তখন আমরা দায় নিব না, আমরা বলবো এই সম্পর্কে আমরা কিছুই জানি না। আল্লাহ বলেন ওয়া মাকারু মাকরা, তারা ষড়যন্ত্র করলো, তারা একটি পরিকল্পনা নিল, ওয়া মাকারুনা মাকরা, আমি একটা পরিকল্পনা নিলাম, কিন্তু পরিকল্পনার দিক দিয়ে আমি আল্লাহ শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তো নবীদের কণ্ঠ, দাঈর আল্লাহদের কণ্ঠ, কোরআনওয়ালাদের কণ্ঠ যুগে যুগে বন্ধ করে দেওয়ার জন্য, তাদের আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার জন্য এভাবে ইয়াস্তুনা বিল্লাযীনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা, যারা আমার আয়াত তিলাওয়াত করে করে শোনায়, আমার আয়াত প্রতিষ্ঠা করার মেহনত করে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাদের উপর আক্রমণ করা, হামলা করা, এটি নতুন কোনো ধারা নয়, এটা যুগে যুগে চলে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তাইফে যে বর্বর এবং কঠোরভাবে নৃশংসভাবে তার উপর যে তারা হামলা করলো এবং তাইফের ময়দান মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র খুন রক্ত দ্বারা যে রঞ্জিত হলো, তার অপরাধ কী ছিল? তিনি আল্লাহর আয়াতের দিকে আহ্বান করেছিলেন। সেজন্য সন্ত্রাসী কায়দায় বর্বর এবং নৃশংসভাবে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কী করলো? আক্রমণ করলো। ইয়াস্তুনা বিল্লাযীনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা। মূসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন, ফিরআউন দেখলো মুসার এই যে কালাম, তাওরাত সে যে তিলাওয়াত করে করে শোনাচ্ছে, এরা তো শুধু খতমের জন্য নয়, বরং আমি ফিরআউন দেখতে পাচ্ছি মুসার এই কিতাব হচ্ছে এমন যে আমার পুরা গদি সে উল্টে ফেলবে। কোরআনের আয়াত। ওয়াকালা ফিরআউন তার জাতির সামনে ভাষণ দিচ্ছে, যারুনি আকতুল মুসা, আমি মুসাকে কতল করতে চাই। ইয়াস্তুনা বিল্লাযীনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা, যারা আয়াত তিলাওয়াত করে
কাতর করতে চায়, হত্যা করতে চায়, ফাঁসির কাজটা ঝুলাতে চায়, আয়না ঘরে আপনার বন্দি করে রাখতে চায়, গুম করতে চায়। আক্তুল মূসা ওয়ালিয়াদউ রাব্বা, সে তার রবের দিকে এভাবে আহ্বান করে কেন তাকে হত্যা করতে চায়। কেন? মূসার অপরাধ কি? ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম, আমি দেখতে পাচ্ছি মূসা যেভাবে আহ্বান করেছে এতে করে পুরা দেশের সংবিধান চেঞ্জ হয়ে যাবে। সে তো শুধু নামাজ রোজার কথা বলছে না, সে বলছে এমন একটি কিতাবের কথা যে কিতাবের মধ্যে পরিপূর্ণ একটি সংবিধান, এখানে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, পরিবার নীতি সব কিছু এই কিতাবের মধ্যে আছে। তাহলে আমার ফিরাউনের নেতাগিরি তো আর কি হবে না, চলবে না। এই জন্য ফিরাউন বলল মূসাকে রাখা যাবে না। আল্লাহ বলেন আপনি যখন এভাবে পরিপূর্ণ কোরআনের দিকে আহ্বান করবেন, যারা স্বার্থপর, যারা দুনিয়া পূজারী, এই পুঁজিবাদরা তখন আপনার বিরুদ্ধে এভাবে আক্রমণ করবে। আপনি তাদেরকে শুনিয়ে দেন। কোরআন শুনতে যেরকম তোমাদের ভিতরে যারা যন্ত্রণা সৃষ্টি হয়, তোমাদের কাছে ভালো লাগে না, এর চেয়ে আরও তোমাদের নিকট ভালো না লাগার আরেকটি বিষয় আমি তোমাদেরকে কি শোনাবো, সেটি হচ্ছে জাহান্নামের আগুন। যাদের এই কোরআনের আলোচনা ভালো লাগে না, তাদের জন্য কঠিন জাহান্নামের আগুন তাদের জন্য অপেক্ষা করছে। নাউযুবিল্লাহ। قل أفأنبئكم بشر من ذلكم النار وعدها الله الذين كفروا وبئس المصير। হে নবী আপনি বলুন, আমি কি তোমাদেরকে এর চেয়ে নিকৃষ্ট ভয়ঙ্কর একটি জিনিসের খবর দিব? তোমরা যে হকের আলোচনা, কোরআনের আলোচনা, আয়াতের আলোচনা শুনতে তোমাদের ভালো লাগে না, এর চেয়ে আরও কঠিন একটি আওয়াজ, একটি খবর, একটি স্থানের কথা তোমাদেরকে বলি। এই আলোচনা শুনতে ভালো না লাগার কারণে একটি কঠিন জায়গায় তোমরা যাবে, সেটা হচ্ছে আন্নার, জাহান্নামের আগুন। ওয়াদাহাল্লাহুল্লাযীনা কাফারু, আজ যারা কোরআনের আয়াতকে অস্বীকার করছে, সেই জাহান্নামের আগুন আল্লাহ তাআলা তাদের জন্য তৈরি করে রেখেছেন। আর জাহান্নামের আগুন কতই না নিকৃষ্ট, কত না ভয়ঙ্কর। ওয়াবিসাল মাসির, ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ তাআলা বলেন জাহান্নামের শাস্তি হচ্ছে কঠিন থেকে কঠিন, কষ্টকর একটি স্থান। ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা, সবচেয়ে নিকৃষ্ট ঠিকানা হচ্ছে জাহান্নাম। এই জাহান্নামে কারা যাবে? দুনিয়াতে কোরআনের আলোচনা যাদের ভালো লাগে না, কোরআনের বিধান যাদের ভালো লাগে না, কিয়ামতের দিন তাদের চেহারা বিভৎস হবে, জাহান্নামের আগুন দ্বারা ফ্রাই করা হবে। নাউযুবিল্লাহ। তালফাহু ওজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন, জাহান্নামে দগ্ধ হয়ে যাবে এবং তাদের চেহারা জাহান্নামের আগুনে ফ্রাই হয়ে অত্যন্ত বিভৎস হবে, ভয়ঙ্কর চেহারার হবে। সেই জাহান্নামে তাদেরকে বলা হবে, আজ জাহান্নামে আসলে কেন? দুনিয়াতে না তোমাদের সামনে আমার আয়াত তেলাওয়াত করে শোনানো হতো, তখন না তোমরা মুখ ফিরে চলে যেতে? তোমরা না বলতে যে আমরা কোরআন মানি না, আমরা এই কোরআনকে চালু হতে আমরা দিব না? এখন সেই শাস্তি, আন্নারু ওয়াদাহাল্লাহুল্লাযীনা কাফারু, এই জাহান্নামে, আজ সেই জাহান্নামের আগুনের শাস্তি তোমরা স্বাদ গ্রহণ করো। আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাযযিবুন, তোমাদের সামনে না আমার আয়াত তিলাওয়াত করে শোনানো হতো? আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, তোমাদের সামনে আমার আয়াত তিলাওয়াত করে শোনানো হতো না? ফাকুনতুম বিহা তুকাযযিবুন, তখন তোমরা মিথ্যা প্রতিপন্ন করতে। এই মিথ্যা প্রতিপন্ন করার শাস্তি এখন জাহান্নামে তোমরা পাও। এরকম জাহান্নামীদেরকে জাহান্নামে যাওয়ার পর তাদেরকে বলা হবে, জাহান্নামের ফিরিস্তারা তাদেরকে বলবে, আর জাহান্নামে আসলে কেন? হঠাৎ তোমাদেরকে ধরে জাহান্নামে আনা হয় নাই, দুনিয়াতে তোমাদেরকে বারবার বোঝানো হয়েছে, বারবার তোমাদেরকে বলা হয়েছে কোরআনটা মানো, কোরআন প্রতিষ্ঠা করো। وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم, তোমাদের রবের পক্ষ থেকে দুনিয়াতে তোমাদের নিকট কোনো বার্তাবাহক রাসূল, দাঈ আসে নাই, এসে বলে নাই ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের রবের আয়াতগুলো তিলাওয়াত করে করে তোমাদেরকে শোনায় নাই? এই কথাটি জাহান্নামীদেরকে জাহান্নামে বলা হবে। ওই জাহান্নামে যাওয়ার আগে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে শুনিয়ে দিচ্ছেন, যাতে করে আমরা ওই পথ থেকে বাঁচতে পারি। সম্মানিত ভাইরা, আজকের আলোচনা থেকে যেটা আমরা জানলাম, বুঝলাম, সেটা হচ্ছে কোরআনে কারীম আল্লাহ তাআলা আমার আপনার কল্যাণের জন্য, সকল সমস্যার সমাধানের জন্য, সকল নীতি দিয়ে পরিপূর্ণ বিধান সম্বলিত একটি কালাম আল্লাহ তাআলা আমাদের কল্যাণের জন্য নাজিল করেছেন। এই কোরআন দ্বারা আমরা আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পরিবার, সমাজ ও রাষ্ট্রকে আমাদের সাজাতে হবে। 30 পারা কোরআন আমাদেরকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের সবাইকে সংগ্রাম করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় একটি অবহেলিত সমাজ, একটি অবহেলিত জনগোষ্ঠী, যারা দরিদ্র ছিল, মিসকিন ছিল, গরিব ছিল, দুনিয়া সম্পর্কে, আখিরাত সম্পর্কে কিছুই জানতো না, এমন একটি সমাজকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে রোম এবং পারস্যের থেকে শ্রেষ্ঠ করে নেতৃত্বের আসনে তিনি তাদেরকে বসালেন, সুবহানাল্লাহ, এবং অর্ধেকটা পৃথিবীর তারা পরিচালনা করেছে।